আল্লাহর কোরআন যখন পড়া হয়, বোঝা হয়, তেলাওয়াত করা হয়, শয়তান আক্রমণ করে। শয়তান চাই না আল্লাহর বান্দা একজনও কোরআন বুঝুক। কারণ কি জানেন? কোরআনও এসেছে আসমান থেকে, শয়তানও এসেছে আসমান থেকে। কোরআন এসেছে আসমান থেকে এজন্যই যে গুনাহগার বান্দাদেরকে জান্নাতি বানাইয়া, জীবনের গুনাহ মাফ করাইয়া, মুসলমান বানাইয়া আল্লাহর জান্নাতের মেহমান বানাবার জন্য। আর শয়তান এই দুনিয়ায় এসেছে ভালো মানুষকে গুনার কাম করাইয়া জাহান্নাম নিতে। আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা শয়তান চেনেন তো? কথার উত্তর হয় না। জোরে বলেন, শয়তান চিনেন? শয়তান কাকে বলে? শয়তানের কাজ কি? শয়তান এর কর্মসূচি কি? শয়তান কি ধরনের দেখতে? এইগুলো জানা লাগবে না? ইরশাদ হচ্ছে শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহর কোরআনে বর্ণনা, ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই বান্দারে আমার তুমি আমার কোরআন পড়তে বসবে, কোরআন বুঝতে বসবে, কোরআন শুনতে বসবে, কোরআন জানতে বসবে, তখনই বিতাড়িত মরদুদ ওই শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কারণ আমি আল্লাহ ছাড়া সৃষ্টি জগতে কেউ শয়তান ঠেকাইতে পারে না। আর একবার বলেন ঘোষণাটা। আরো আসতে বলেন। তাহলে আমরা শয়তানকে চিনবো, আগে চিনা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসনাদ আহমদ একটা কিতাব আছে, মুসনাদ আহমদের বর্ণনা, ইন্নাশ শাইতানু কিসমানে, নিশ্চয় শয়তান দুই প্রকার। আল্লাহর কোরআনেও তাই বলা হচ্ছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো জিনের মধ্যে আছে, আর শয়তান মানুষের ভিতরে আছে। শয়তান দুই প্রকার, মানুষের মধ্যে শয়তান আর জিনের মধ্যে শয়তান। আর একবার বলেন ঠিক কিনা ভাই? মুসনাদে আহমদের বর্ণনা হলো, মানুষের মধ্যে আবার শয়তান দুই প্রকার। একটা হলো মহিলা শয়তান, আর আরেকটা হইল পুরুষ শয়তান। একটা হলো পুরুষ শয়তান, আর একটা হলো মহিলা শয়তান। পুরুষ শয়তানের ব্যাপারে কথা আছে আল্লাহর কোরআনের মধ্যে, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। পুরুষ শয়তানের চক্রান্ত দুর্বল, ওই একটু বুঝ টুজ দিলে মোটামুটি পথে এসে যায়। কিন্তু নারী শয়তান এ মারাত্মক। আপনি বুঝাতে গেলে আপনাকেও উল্টা ফেলবে। ইন্না কাইদাকুন্না আযীম। সূরা ইউসুফের ভিতরে রব্বে করিম বলে, নারীর চক্রান্ত, নারী শয়তানের চক্রান্ত বড় মারাত্মক। মৃত্যু পর্যন্ত যেখানেই যাবে সেখানে শয়তানি করতে থাকবে। এইরকম নারী শয়তান যদি কোন পুরুষের মাথার উপরে চাপে, ওর পরিবার শেষ হবে, ওর ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। ও বেটার নিজের জীবন মাথা থাপড়াইতে থাপড়াইতে জীবন যাবে, তবুও শয়তান ওকে ছাড়বে না। মানে ও জীবন শেষ, লাইফ তাড়ানাড়া হয়ে যাবে। কথাটা বুঝতেছেন তো? আর যদি কোন পরিবারের উপরে শয়তান ভর করে নারী শয়তান, ওই পরিবারের মধ্যে ভাঙন ধরে টুকরা টুকরা হয়ে ওই পরিবার ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা?
কোন দেশের উপরে যদি কোন মহিলা শয়তান ভর করে, ওই দেশ বিক্রি হয়ে যাবে, ওই দেশের সবকিছু টানা নানা হয়ে যাবে, ওটা কেউ ঠেকাইতে পারবে না। আর একবার বলেন নাউজুবিল্লাহ। ঠেকাইতে পারবে একজন, শেখের কোন মহাজন? জোরসে বলেন আর জোরে, জোর হলো না। আর একবার, একমাত্র নারী শয়তানের চক্রান্ত মারাত্মক, এটার থেকে মোকাবেলা করা এত সহজ নয়, আর বের হওয়া এত সহজ নয়। আর একবার বলেন ঠিক কিনা ভাই? প্রিয় হাজিরিন, শয়তানের একটা একটা কর্ম যদি আমি বলি, তাহলে মিলায় নিবেন, বুঝতে পারবেন আপনার সমাজে শয়তান কয়টা ঘুরে বেড়াচ্ছে। চোখে আঙুল দিয়ে আপনি দেখতে পারবেন তাজা শয়তান ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি মনে করে থাকেন যে শয়তান মনে হয় পার হয়ে চলে গেছে 5 তারিখে, না, ওই ওখানে যাই শয়তান শুরু করে শয়তানি করছে। জোরে বলে ঠিক না ঠিক? আমি গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে মাহফিলে গিয়েছিলাম, কয়েক সপ্তাহ আগে। চাঁপাইনবাবগঞ্জের সোরা মসজিদ এলাকায়, কানসাট এলাকায় মাহফিল। বর্ডারের কিনারায় আইসা মুদ খাওয়া মুদির লোকজন। কি খাওয়া? ওরা কি খায় আর আমরা কি খাই? দুধ খাই। জোরে বলেন আমরা কি খাই? ওরা কি খায়? ওরা মুদ খায়। শয়তানরা ওরা হলো গরুর মুদ খায়, আর আমরা গরুর দুধ খাই। কিন্তু ওরা বুঝতে পারে না যে নারায়ে তাকবীরের এমন জোর। আপনি বলেন মুদ খাওয়া শরীরের শক্তি বেশি না দুধ খাওয়া শরীরের শক্তি বেশি? এখন ওই মুদ খাওয়া মাল কিছু কয়েক হাজার জড়ো হয়েছে, বিএসএফরা মিলা কয় বাংলাদেশ দখল করে নেব, জয় শ্রীরাম। মসজিদের ইমাম সাহেব বলতেছে তো আমার সহ্য হইল না, জয় শ্রীরাম বলে আমাদের দেশ দখল করতে চাই। এবার মসজিদে ইমাম সাহেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে বলতেছে, এদেশের মাটিকে রক্ষা করার জন্য কে কে রাজি আছো? তাকবীর দিয়ে যার হাতে যা আছে তাই নিয়ে বেরো। এইবার মোটামুটি 200-500 মুসলমান দা মানে কাশি, খুন্তা, কুদাল, বটি, লাঠি, যার হাতে যা ছিল তাই নিয়ে ওরা একজোট হয়ে, অন্তত ওরা 2-4 হাজার থাকলে কি হবে, এরা এই তাকবীর ধ্বনি দিয়ে যখন দাবর দিছে, তো বর্ডার পার করে আরো 5 কিলোমিটার ঢুকাই দিয়েছে। শেষে ওদের জিজ্ঞেস করছে সাংবাদিকরা যে আপনারা দৌড় মারলেন কে? বলছে ওরা নারায়ে তাকবীর দিচ্ছে, মনে হচ্ছে 1-10 জন। সুবহানাল্লাহ বলবেন। এই নারায়ে তাকবীরের জ্বালায় আমাদের ভিতরে একটা ভয় এসে গেছে যে কব মনে হয় মারিয়ে দেবে। জয় শ্রীরাম দিয়ে নারায়ে তাকবীর ঠেকানো যাচ্ছে না। জোরে বলেন ঠেকানো যাচ্ছে না। ভবিষ্যতে কি যাবে? আরো জোরে বলেন যাবে। আপনাদের কাছে আমি বলতে চাই, ভালো করে শোনেন, ভারতের ওই শয়তানগুলো এ বাংলার জমিন দখল করতে চাই। আপনারা বলুন, এত অল্প জায়গায় এত বেশি কোরআনের হাফেজ আল্লাহর পৃথিবীতে কোথাও নেই যা বাংলার জমিনে আছে? জোরে বলেন ঠিক কিনা? এত অল্প জায়গায় আল্লাহর কোরআনের আলেম পৃথিবীতে কোথাও নেই যাই বাংলার জমিনে আছে। এত বেশি মাদ্রাসা পৃথিবীতে কোথাও নেই যা বাংলার জমিনে আছে। এত অল্প জায়গায় এত বেশি মসজিদ পৃথিবীতে কোথাও নেই যাই বাংলা জমিনে আছে। আর একবার বলেন ঠিক কিনা? এদেশের মা বোনেরা, এদেশের নারী পুরুষ নির্বিশেষে আল্লাহকে যতটুকু ভালোবাসে, এইরকম ভালোবাসার মুসলমান আল্লাহর পৃথিবীতে কোথাও নেই। জীবন গেলেও ওরা নবীর ইজ্জত, কোরআনের ইজ্জত নষ্ট হতে দিবে না। আর একবার বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের 1 ইঞ্চি জায়গা যদি ভারত দখল করার ষড়যন্ত্র করে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, ভারতকে মোকাবেলায় প্রয়োজনে জান, মাল, জীবন, রক্ত দিতে কে কে রাজি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আমরা পানা চাই। জোরে জোরে বলেন ঠিক কিনা ভাই?
এখন শয়তান কারা এটা আমরা বুঝতে চাই। সিটারি, বাটপারি, প্রতারণা, জালিয়াতি, অহংকারী, নুসামি, গুন্ডামি, নারী হরণ, অপহরণ, চুরি, ডাকাতি, খুন, খারাপি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, রাহাজানি, লুটপাট, সিটপাট, এগুলো যারা করে এগুলো সব আল্লাহর ওলি নাকি? জোরসে বলেন, আরো জোরে, আর একবার। তাহলে এই কাজ করা লোক এই এলাকায় নাই, কথা বলেন। তাহলে যদি থাকে আর আপনি যদি চেনেন, বুঝবেন যে তাজা শয়তান হেঁটে বেড়াচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা কি খারাপ লাগলো? হ্যাঁ প্রিয় হাজিরিন, 2 নাম্বার শয়তানের চরিত্র হলো জাগায় দাঁড়ায় উল্টায়া যায়, জাগায় দাঁড়ায় পোল্টি মারে। কতটা পোল্টি মারা বোঝেন? রূপ চেঞ্জ করে ফেলে। শয়তানের চরিত্র হলো রূপ কি করা, চেঞ্জ। এই দিন, এই রাত, এই আলো, এই অন্ধকার। শয়তানের চরিত্র হলো পরিবর্তনশীল, কিন্তু মুমিন জীবন যাবে তবু ঈমান ছাড়বে না, ঈমানের পথেই থাকবে। আর শয়তানের বেঈমানি করতেও টাইম লাগে না, ঈমানদার শাস্তিও দেরি লাগে না। কথা কই না? এরকম লোক আপনাদের এলাকায় না আছে? যদি শয়তানের রূপ দেখতে চান, সূরা ইউসুফ সুন্দর করে পড়ে নেন। ইউসুফ নবী, হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 16 বছর। জোরে বলেন কয় বছর? এই 16 বছর বয়সে ইউসুফ নবীকে কর্মচারী দাসীবাদী দিয়া জুলাইখা রাজপ্রাসাদের 4র্থ তলায় 7 নম্বর কামরার মধ্যে একান্ত বাসর ঘরে যেখানে স্বামী স্ত্রী থাকে, সেই জায়গায় আজ যে মিশরের বউ জুলাইখা ইউসুফ নবীকে ডেকে পাঠালো, যাও আমার কর্মচারী ইউসুফকে ডেকে নিয়ে আসো। বয়স ইউসুফের তখন কত? কথার উত্তর সবার কাছ থেকে চাই, বয়স কত? এই 16 বছরের যুবককে এখন জুলাইখার দরকার, কারণ ওরা হলো দেশের সরকার। হুকুম করে দিয়ে বলল যে ডেকে নিয়ে এসো। মুনিবের হুকুম পালনের জন্য রাজপ্রাসাদের 4র্থ তলায় 7 নাম্বার কামরার মধ্যে ঢুকে গেছে। 7টা লোহার দরজা, পেছন দিক থেকে মেরে দাও গো তালা। ইউসুফ এখন আমার ঘরে, এবার পেছন দিক থেকে মারো লোহার তালা, আমি মিটাবো ইউসুফের সঙ্গে জীবনের জ্বালা। কথা বলে না? ঠিক আছে, সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় গেলাম, আমি বলছি বলেন সুবহানাল্লাহ, ওরা বলছে সুবহানাল্লাহ। আমরা ভাই সুবহানাল্লাহ আর কি করে হলো? আমি যাওয়ার সাথে সাথে সেক্রেটারি বলছে আসসালামু আলাইকুম। আমি শালা হলাম কবে? আমার বোন কবে বিয়ে দিলাম আপনার বাড়ি? বলছে হুজুর আসসালামু আলাইকুম। আবার শালা বলে। এখন ইমাম সাহেব বলছে হুজুর এখানকার লোকজন দৈন্তের শখে তাল বর্ষা করে, বলে আসসালামু আলাইকুম। ওরে শালা বুঝলাম, এই হলো সমস্যা। কারণ ওদের ভাষা বাড়ি ব্যতিক্রম। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ওদের ভাষা বোঝেন আপনারা? কিছু কিছু ভাষা আছে আপনি জীবনেও বুঝবেন না। আমার পাশে সভাপতি সাহেব বসে আছে, খসমাস খসমাস করে 2 ভাই কথা বলছে। সভাপতির ভাই এসে বলছে যে ভাই গো ভাই তা হয়ে এসেছে যে, ও বলছে তা হয়ে এসেছে, ভাবাচ্ছিস কেন? কত কথা ঝেড়ে দেয়, দেহরি তো আছে বা তা হই পার হয়ে যাবে। আমি তো কিছুই বুঝলাম না। গোড়ার ডিম মাহফিল শেষে খাওয়ার টাইমে যে সময় বসছি, সভাপতি বললাম ভাই দয়া করি বলেন তো 2 ভাই কি বললেন, আমি তো কিছু বুঝতে পারলাম। বলছে হুজুর বুঝতে পারছেন না? আমার ছোট ভাই বলছে যে হুজুর তা হয়ে এসেছে। এই তা হই জালসা শুনতে এসেছে, তাকে শুনতে আসছে। ওরা বলে জালসা তো ভালো, তা হয়ে এসেছে ভালো কথা। তা হয়ে এসেছে তো ভেবাচ্ছিস কেন? ভেবাচ্ছিস কেন মানে চেঁচাচ্ছিস কেন?
বতক আছে ঝেড়ে দে, বতক মানে রাজহাঁস, রাজহাঁস একটা জবই করে দে। লেহেরি তো আছে, লেহেরি মানে কালা রুটি, লেহেরি মানে কি, কালা রুটি রেডি আছে, গরম করে দিবি আর বতকের মাংস দিয়ে খাবে, তাহলে পার হয়ে যাবে। এতক্ষণ পরে ভেদ বুঝতে পারলাম যে ওরে বাবা রে বাবা, কি দিয়ে কি বলছে। আমাদের কুষ্টিয়া এলাকার ভাষা সবাই বোঝে, কিন্তু ওদের ভাষা বোঝা বড় মুশকিল। ধরে বলেন ঠিক না ভাই? একসাথে চাকরি করি, কঠিন একটা ব্যাপার। যেন আপনার পাবনা জেলায় নিজামী সাহেবের এলাকায় আমার মাহফিল ছিল সাথিয়ায়, তো ওরা হঠাৎ করে সেক্রেটারি সাহেবের বাড়ি আমার খাওয়ার ব্যবস্থা, তো এখন আমার খাওয়া অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে। সেক্রেটারি সাহেব এসে ছেলেকে গালাগালি করছে, এ কথা কেমন কথা হইলে, হুজুরা তো খাচ্ছে, খাবে দিছিস কোর চুল দেশ নাই, হুজুর খাবি খাবা করে কেমন হয়নি খাবি। তা আমি তো মনে করলাম যে যাক, কোরসুল মনে হয় কোনো নতুন আইটেমের খাওয়ার জিনিস, যাক আর যাই হোক নতুন আইটেমের জিনিস আজকে খাবো, মনে মনে একটু লোভ লোভী ভাব হইলো আর কি। কথা বোঝেন না কেন, আমরা হুজুর মানুষ, মানুষের বাড়ি খাই বেড়াই, কথা কয় না কেন। তা আমার একটা অন্তরের মধ্যে একটু ভাব ভাব লাগলো যে অন্তত আজ কোরসুল খাবো। আমার কিছুক্ষণ পরে দেখেছে কাঁসার এত বড় এক হাতা নিয়ে এসে হাজির, তার মানে কাঁসার বড় সাইজের চামচ যেটা, ওইটার নাম কোরসুল। যা, আমার স্বপ্ন মাঠে মারা গেল। তা আমি তো মনে করেছিলাম যে আজকে নতুন আইটেমের খাবার খাবো, তো কোরসুল মানে যে কাঁসার চামচ তা তো আমি জানিনি। প্রিয় হাজারিন, দুনিয়া কত বড় আর কত কিছু যে আছে দুনিয়ায়, আপনি চিন্তাও করতে পারবেন না। সিটারকে চিনতে পারবেন না, আপনার পাশে বসে ঘোরাফেরা করবে, মনে হবে আল্লাহর ওলি, কিন্তু টাইম মতো দেখবেন ও শয়তানের আপন খালাতো ভাই। প্রিয় হাজারিন, হযরত ইউসুফ নবীকে ঘরের ভিতরে ঢুকাইয়া 7টা দরজায় পেছন দিক থেকে তালা মেরে কর্মচারী চাকর চাকরানীরা চলে গেছে। এবার আল্লাহর বান্দি জুলাইখা একটা একটা করে পরনের কাপড় খুলতেছে। এই দৃশ্য আল্লাহর বান্দা ইউসুফ নবী আর দেখতে পারে না, কারণ পরনারীর চেহারা দেখা, শরীর দেখা, এটা পরপুরুষের জন্য হালাল না হারাম? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, জোরে বলো আল্লাহু আকবার। সূরা নূরের ভিতরে রব্বে কারীম বলে, সাবধান রে ইমানদার, পরনারী থেকে নিজের চোখটাকে নিম্নগামী রাখো, পরনারীর দিকে তাকাইও না। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে যে অবস্থা তৈরি হয়েছে, এটা তাকাবিদি মানে তো টাকায় নেই লাগবে, সেই কাম করি ওরা ঘরের থেকে বের হয়, একদম স্প্রে মারিয়ে এমন ভাবে আকাশ বাতাস মুখরিত করে ফেলবে যাতে কি ডারে কি মাইকে যাচ্ছে রে লোকে ঘুরি ফিরি দেখাই লাগবে। এটা আপনাদের এলাকার মা বোনরা করে না। ঠোঁটে লিপস্টিক, কপালে নুক্তা, হাত খালি, পেট খালি, বুক খালি, এমন কি দোতলা জুতো পাইনি খটখট 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 করে এমন করে হাঁটবে, আর এমন সাজা সাজবে মা কোনটা মেয়ে কোনটা বুঝা বড় বিপদ। কিন্তু অটোওয়ালারা ডাকে বড় আপা, ছোট আপার সাথে করে ওঠেন, আসেন আসেন আপা, আসেন আপা, আসেন। অথচ মা আর মেয়ে কিন্তু। আর বাড়ি যখন থাকবে তখন একেবারে সব সাইডে নোংরা জামা কাপড় পরে থাকবে, ও পেটনির মতো, ও স্বামী তাকাইও দেখে না, ও স্বামী দেখাতে চায় না। মানে যত টাকা পয়সা খরচ করি মরবে আমার ভাইরা, আর দেখি মজা মারবে অটোওয়ালা। বলেন ঠিক কিনা? অটোওয়ালা ডাকে ভাবি আসেন, আপা আসেন, আপা আসেন, বড় আপার সাথে করে নিয়ে আসেন, অথচ ওরা মার মেয়ে। এরকম ঘটনা আপনার পুরাদা এলাকায়, এসব এলাকায় ঘটে না। কি বলেন?
কারণ সাজার জ্বালাই অটোওয়ালাও ঠিক থাকতে পারবে না। দরকার হলে আপনার কাছে টাকা কম নেবো, তাও আপনি আসেন। আবার অটোর মধ্যে আয়না লাগানি থাকে বিরাট বড়, ও সব দেখে, ভিডিও অডিও দেখতেছে। এইরকম অটোওয়ালা আপনার এলাকায় নাই। আগামী বছর আর এই মাহফিলে আমার দাওয়াত হবে না ভাই, ও চিন্তা আমাদের নাই। আর একবার বলেন ঠিক কিনা ভাই? আহারে ইউসুফ নবী মাথাটা নিচের দিকে করে চোখটা বন্ধ করে রেখেছে। এই নোংরামি তিনি দেখতে চাই না। বয়স কয় বছর? 16 বছরের ইমানদার আল্লাহর বান্দা, নবীর বেটা নবী। বাবার নাম ইয়াকুব নবী, ছেলের নাম ইউসুফ নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা বন্ধ করেছে, অমনি চোখের সামনে নূরের হরফে আল্লাহর ওহীর আয়াত দেখা যাইতেছে। কে দেখায়? লা তাকরাবুজ জিনা, সাবধান জিনার কাছে যাস না। ইন্নাহু ফাহিশা, জঘন্যতম কাজ, এই কাজে লিপ্ত হস না। ওয়াসাআ সাবিল, এটাই হলো ধ্বংসের রাস্তা। খবরদার খবরদার জিনার কাছে যাইও না। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি চোখটা বন্ধ করলাম, অমনি নূরের হরফে ওহীর বিধান দেখা যায়। নিশ্চয় আমার আল্লাহ ছাড়া এটা কেউ না দেখায়। জোরে জোরে বলেন, দেখাই কে? হঠাৎ করে ইউসুফ নবী বাবার কণ্ঠে আওয়াজ শুনতে পায়। বাবা যেন ডেকে বলছে, ওগো আমার কলেজার টুকরা, 3 মিনিটের আনন্দের জন্য, সারা জীবনের জন্য ঈমান হারা হইও না, জাহান্নামে যাইও না। ওই বাবা কেনানে 1500 মাইল দূরে, তার কণ্ঠের আওয়াজ শোনাইতেছে স্বয়ং আল্লাহ। আর একবার বলেন ঠিক কিনা? আমাদের কণ্ঠের আওয়াজ শুনে কে? আমাদের জবানের কথা শোনে কে? লা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটি জবান থেকে একটি শব্দ বের হয় না যেটা আমি আল্লাহ রেকর্ড করে রাখি না রে বান্দা। আর আমার চোখ ফাঁকি দিবা, এটা তো অসম্ভব। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। সূরা আলে ইমরান প্রথম রুকু। রব্বে করিম সুন্দর করে বলে, বান্দারে আমাকে চিনে নে। আসমান জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আমার নজর ফাঁকি দেওয়া যায়। যারা কোরআনের মাহফিল নেই না, সে টেলিভিশন দেখতেছে, ওদেরকে আল্লাহ দেখে তো? কথা আসতে হইল কেন? আরো তো আসতে বলেন। আর যারা কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহ তাদের দেখে তো? হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল। ডিসেম্বরের 4 তারিখে আমি আমার নিজের বাবাকে হারাইলাম। ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব আপনি বলছেন কিডনি 2টাই নষ্ট হয়ে গেছে, আর কোনো কাজ করে না, দরকার হলে জমি যাতে বিক্রি করব তাও ব্যবস্থা করেন। বলছে, হুজুর 80 কোঠায় বয়স, আপনি যেখান থেকেই যান, পৃথিবীর যে প্রান্তেই যান, কিডনি ট্রান্সফারও সম্ভব নয়।
এখন যে কয়টা দিন আল্লাহ ওনাকে বাঁচাবে সে কয়টা দিন ধৈর্য ধারণ করতে হবে। আপনারাই মানুষকে বোঝান। আপনাদের ওয়াজ আমরা ইন্টারনেটে শুনে শুনে আমরা জ্ঞান অর্জন করি। আমরা যত বড় ডাক্তার হই, কোরআনের আলেমের সামনে আমরা কিছু না। হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেন। যাওয়ার সময় আমার আব্বা জান আমাকে বললেন, বাবারে ওসিয়ত করছি তিনটা, তুমি আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে বেড়াও, আমার রাস্তাই তোমার রাস্তা। জীবনে কোনোদিন পিএস বা সেক্রেটারি রেখে কোনোদিন কর্মচারী দিয়ে সম্মানিত ব্যক্তি যারা তোমাকে দাওয়াত করে তাদের সাথে ফোনে কথা বলাইবা না, তুমি নিজে কথা বলবা। কারণ তোমার সাথে যে এলাকার মানুষ কথা বলছে ওই এলাকার সম্মানিত ব্যক্তি কথা বলছে। তুমি যদি তাকে সম্মান না করো তোমার সম্মান আল্লাহ রক্ষা করবে না, ধ্বংস করে দেবে। ওই জন্য আমি সেক্রেটারি রাখতে পারি না, রাখি না। যদি ছোট মাহফিলের দাওয়াত পাই আবার বড় মাহফিলের দাওয়াত ওই তারিখে পাও, ছোটটা কাটি দিবা, খবরদার। আল্লাহর কোরআনের মাহফিল সব সমান। আল্লাহর বান্দারা আল ইজ্জত দিয়েছে আল্লাহ। ছোট মাহফিল পাই বড় মাহফিল পেয়ে ছোট মাহফিল কাটি দিয়ে বড়টা নিবা, খবরদার এই বেয়াদবিটা করবা না। আসমানের মালিক এটা সহ্য করবে না। 3 নাম্বার ওসিয়ত, জীবনে কোনদিন মনে রাখবা আল্লাহর যে বান্দা তোমাকে দাওয়াত দিবে সে মেহমানকে সাধ্য মতো সম্মান করবে। কোনোদিন ভাবে কোনো ওইসব কন্টাক্ট করবা না, টাকা নিয়ে ঝামেলা করবা না, তাহলে কোনোদিন আল্লাহর দরবারে তুমি জায়গা পাবা না। 4 নাম্বার মনে রেখে দিও, জীবনে যদি ওয়াদা নাও তাহলে জীবন দিয়ে হলেও ওই ওয়াদা রক্ষা করার চেষ্টা করবা। প্রিয় হাজিরিন, ওয়াদা রক্ষা করা এটা হলো ইমানদারের বড় কর্তব্য। চলে বলেন সুবহানাল্লাহ। আজ যে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসাবে কর্মচারী হিসাবে কিনেছে, কর্মচারী হিসাবে কি দায়িত্ব তার বড় ইজ্জত নষ্ট করা না ইজ্জত রক্ষা করা? জোরসে বলেন, ইজ্জত রক্ষা করা দায়িত্ব না ইজ্জত মারা দায়িত্ব? কিন্তু বউ এখন কাপড় চোপড় খুলে বলছে আমার মনের জ্বালামিটা দাও। কিন্তু আজ যে মিশর যে স্বামী সে তো মালিক। আর একবার বলেন ঠিক কিনা? কথাটা বুঝতে হবে রে আল্লাহর বান্দারা। আলেমদেরকে নায়েবে নবী এমনি বলা হয় নাই। নবুয়তের জন্য শর্ত হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নাম্বার শর্ত হলো হুসনে খুলক, উত্তম চরিত্রবান হতে হবে। তো প্রথমেই যদি চরিত্র নষ্ট হয়ে যায় ও কি নবী হতে পারবে? 2 নম্বরে আল্লাহর ওহী পাইতে হবে, ওহী আসতে হবে তার উপরে। 3 নম্বরে আল্লাহর মুজিজা তাকে পাইতে হবে। মুজিজা হলো সমকালীন কাফের বেঈমানদের ষড়যন্ত্র দিয়ে আল্লাহর অলৌকিক ক্ষমতা দিয়ে মোকাবেলা করতে পারার যোগ্যতা থাকতে হবে। জোরে জোরে বলেন মারহাবা। কার ঘোষণা? জোরসে বলেন আল্লাহ। জোরে। হযরত ইউসুফ নবী বলে শয়তানি কাজ আমি করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। জিনা ব্যভিচার করা এটা কি ভালো কাজ না শয়তানের কাজ? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হাত গণনা করা, পুতুল পূজা করা এসব শয়তানের কাজ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন শয়তানি কাজ আমি পারবো না। বলে তুমি আমার গোলাম, আমি তোমাকে যা বলবো তাই তোমার করা লাগবে। হঠাৎ করে জুলাইখা দেখতেছে ঘরের মধ্যে একটা পুতুল আছে, আস্তে করে একটা কাপড় নিয়ে গিয়ে পুতুলের মাথা আর মুখ চোখ ঢেকে দিল।
হযরত ইউসুফ জিজ্ঞেস করে, জুলাইখা তুমি এটা কি করলে? বলে, এই পুতুলটাকে আমরা ভগবান মানি, এই ভগবান যদি আমাদের শয়তানি দেখে ফেলে তাইলে গুনাহ হয়ে যাবে। ওরে ঈমানদার, ভগবান যদি শয়তানি দেখে ফেলে তাহলে কি হবে? গুনাহ হয়ে যাবে। এই জন্য ভগবানের চোখ কাপড় দিয়ে ঢেকে দিল। কি ইমানদারের ইমানদার দেখেছে, বলছে এটাকে আমরা ভগবান মানি, সকাল সন্ধ্যা ধূপ ধুমো দেই, অতএব ভগবান যদি দেখে ফেলে তাহলে গুনাহ হয়ে যাবে না। এই গুনার হাতের থেকে বাঁচার জন্য ভগবানের চোখ মুখ কাপড় দিয়ে ঢেকে দিলাম। করবে অকাম আর ভগবানের চোখ ঢেকে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর চোখ ঢাকা কি সম্ভব? জোরে বলেন সম্ভব। আরো জোরে বলেন সম্ভব। চুরি ডাকাতি খুন খারাপি দুষ্টামি গুন্ডামি যারা করবে এদের চোখ কি আল্লাহর চোখের থেকে বাঁচতে পারবে? রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ৭৬,০০০ কোটি টাকা চুরি করেছে এক পরিবারের সদস্যরা। রাশিয়া থেকে তার তালিকা এসেছে, কবে কোন দিন কত টাকা কার অ্যাকাউন্টে কিভাবে পাচার হয়েছে। ৭৬,০০০ কোটি টাকা যারা চুরি করেছে, খোদার কসম এরা হলো জাতীয় চোর। আরো ধরে বলেন এরা কি চোর? এই চুরি করা মানুষের কাজ না, শয়তানের কাজ। জোরসে বলেন, আরো জোরে বলেন। শয়তানের একটি বৈশিষ্ট্য হলো শয়তান হবে চোর। শয়তান কি হবে? আরো জোরে বলেন। মদিনার মসজিদের সামনে বিশাল বড় ওসর মানে ফসলের যাকাত উঠেছে। মদিনার মানুষের মধ্যে, গরিবের মধ্যে বন্টন হবে যাকাত। আবু হুরায়রা রে, আল্লাহর নবীর সামনে আবু হুরায়রা দাঁড়ায়া বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া নবী আল্লাহ, আজকের রাত্রিতে এই যাকাতের ওসরের খেজুরের বিশাল বড় পাহাড় তোমাকে পাহারা দিতে হবে। আগামী কালকে মদিনাবাসীর মধ্যে এটা বন্টন করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, হঠাৎ করে মধ্যরাত্রিতে হযরতে আবু হুরায়রা খসখস খসখস আওয়াজ শুনতে পাইতেছে। দেখে আল্লাহর একজন বান্দা খেজুর পেছন দিক থেকে বস্তা বন্দি করতেছে। আল্লাহর বান্দা পা টিপে টিপে গিয়ে খফাত করে হাতটা চেপে ধরেছে। বুখারী শরীফের বর্ণনা। হাতটা চেপে ধরে বলে, এই বেটা চোর, চল তোকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাব, দরবারে নবুয়তে তোর বিচার হবে। বলে, খোদার কসম নবীর সামনে আমাকে নিয়ে যায় না, আমার হাত কেটে দেবে। আমার নবীর সামনে নিয়ে যায় না, আমি বড় বিপদে। আমার বউ 3 দিন কিছু খাই নাই, আমার বাচ্চারা অনাহারে আছে, আমি বিপদে পড়ে ভুল করে ফেলেছি রে আবু হুরায়রা। একটি বারের জন্য আমাকে কি মাফ করে দেওয়া যায় না? ওরে কান্নাকাটি, এমন কান্নাকাটি শুরু করেছে। আবু হুরায়রার হাত পা ধরে ক্ষমা চাইতেছে। বলে, তাইলে ওয়াদা কর জীবনে কোনোদিন আর চুরি করবি না। আল্লাহর বান্দা ওয়াদা করেছে, এবার ছেড়ে দিয়েছে। ফজরের নামাজের আজান হইল, আল্লাহর নবী মসজিদে আইল। আবু হুরায়রা মসজিদেতে ওযু করে মসজিদে ঢুকলো। আল্লাহর নবী আবু হুরায়রাকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু হুরায়রা, তোমার মেহমান কই? কথা কর না, তোর মেহমান কই রে? হুজুর কি কন, আমার আবার মেহমান কিসের? বলে, ওই যে কান্নাকাটি করতেছিল, তারপরে তুমি দয়া করে তাকে ছাড়িয়ে দিলে, সেই মেহমান কই? বলছে, হুজুর লোকটা খুব অসহায়, খুব কান্নাকাটি করতেছিল, তাই জন্য কি করবো, ওর ছেলে ফেলে না খাই আছে অনাহারে, এই জন্য ওকে ছেড়ে দিয়েছি। বলো, ইবলিশ শয়তান, ওর জবানে ঠিক নাই, ও আবার আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান মিথ্যা বলে, ইমানদার মিথ্যা বলে না, কোরআন মিথ্যা বলে না, আল্লাহ মিথ্যা বলে না। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টের পাইলেন কেমনে? বলে, আমার আল্লাহ টের পাইলো যেমনে। আল্লাহ টের পাইছে যেমনে, আমিও টের পাইছি এমনে।
আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, খুব ভালো করে শুনতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছে যে আল্লাহ আমাকে নূরের অক্ষরে সাবধান বাণী শোনাইতে পারে, আমার বাবার কণ্ঠ আমার কানে বাজাইতে পারে, সে আল্লাহ তো আছে এই ঘরে। জোরে বলেন আছে কি নাই? অতএব আমি এই জেনার ফাঁদে পা দিব না, আমি পেছন দিকে দৌড় দিয়া পালাবো। দরজা বন্ধ আছে, তালা আছে, তালা খোলার দায়িত্ব আল্লাহর, আর আমার দৌড় দেওয়ার দায়িত্ব আমার। আর একবার বলেন ঠিক কিনা? হযরতে ইউসুফ নবী পেছনে ঘুইরা দিছে দৌড়, জুলাইখা পেছন দেখে দেখে থামা দিছে, আর জামার অর্ধেক ছিঁড়ে পেছনের জামা হাতের মধ্যে আইসা গেছে। কিন্তু ইউসুফ নবী কোনো ব্রেক দেয় নাই, উনি দৌড়ায় যাইতেছে দরজার দিকে। দরজার কাছাকাছি আসে, ঠাস ঠাস করে লোহার দরজা ভেঙে আলাদা হয়ে যায়। লোহার দরজা ভেঙে দেয় কে? জোরসে বলেন, আরো জোরে। জোরে হলো না। এক একটা করে দরজার সামনে দৌড় দিয়ে যাওয়ার দায়িত্ব ইউসুফের, আর দরজা খোলার দায়িত্ব আল্লাহ। দায়িত্ব দিয়ে দরজাগুলো খুলে দিচ্ছে। কোন লোহা দিয়া কখনো আল্লাহর ক্ষমতা ঠেকানো যায় না। আর একবার বলেন তাই না? লোহা কার? জোরসে বলেন। আগুন কার? পানি কার? দেখেন, শয়তান হলো, শয়তানের চরিত্র হলো জাগায় দাঁড়ায়া পোল্টি মারে। পোল্টি মারা বোঝেন তো? কথা কয় না। পোল্টি মারা মানে কি? মানে সাথে সাথে রং বদলা ফেলে। এই দেখেন, একজন বুঝে ফেলেছে, এটা শুদ্ধ ভাষা বলছে হুজুর রং বদলা ফেলে। কিন্তু আমরা ইদানিং বিভিন্ন জায়গায় দাওয়াত খাতে যাই বুঝি যে পোল্টি মানে হলো পোল্ট্রি মুরগি। যশোরে এক জায়গায় গেছি, যাওয়ার পরেও আমাকে বলতেছে হুজুর আপনি পোল্ট্রি না দেশি? আমি বললাম যে পোল্ট্রিও না দেশিও না। আমি হুজুর কিসের পোল্ট্রি? রাজশাহী এক জায়গায় গেলে মাহফিল করতে, এক বেটা আমাকে বলছে হুজুর আপনি খাসি না গরু? কি বলেন, আমি খাসি হতে যাবো কেন, গরু হতে যাবো কেন? আমি একটা মানুষ। বলছেন না আপনি খাসির গোশ খাবেন না গরুর গোশ খাবেন? তাই কর হুজুর, খাসি গরু হব কি করে? ওদের কথাবার্তার ধরন শুনছেন? সরল সহজ মানুষ সোজাসুজি বলে দেয় হুজুর আপনি খাসি না আপনি গরু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালাম একদম প্রাসাদের নিচ থেকে নিচে নামার সিঁড়ির গোড়ায় যখন গেছে রে, ওই জুলাইখার স্বামী আজিজে মিশর উপরে উঠে আসতেছে। পেছনে জুলাইখা, সামনে আজিজে মিশর দাঁড়ায় পড়েছে। আল্লাহর নবী জুলাইখা দৌড় দিয়ে আসতেছে ইউসুফকে ধরার জন্য। ওরে যাস না রে, আমার মনের জ্বালা মিটাইয়া দিয়া যা। আর একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাঁড়াইয়া গেছে। এদিকে আজিজে মিশর এসে বলে এত দৌড়াদৌড়ি কিসের, কি হয়েছে এখানে? জুলাইখা দেখতেছে তার স্বামী জীবন্ত স্বামী সামনে দাঁড়ায় গেছে। এক দৌড়ে গিয়া স্বামীর বুকে ঝাঁপ দিয়ে পড়ছে। পরে বলছে তুমি যদি ঠিক সময়ে না এসে পড়তে তাহলে এতক্ষণ আমার ইজ্জত সব সর্বনাশ হয়ে যেত, সব সর্বনাশ হয়ে যেত। বলে এত বড় স্পর্ধা কার? আমি মিশরের খাদ্যমন্ত্রী, আমার স্ত্রীর ইজ্জতে হাত দেবে কে? বলে ও ইউসুফ, ও ইউসুফ আমার সর্বনাশ করতে গেছিল। এটার নাম কি? পোল্ট্রি। এটার নাম কি? জাগায় দাঁড়ায় পোল্ট্রি মেরে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের জবানে কোনো কথা নাই, বাকরুদ্ধ হয়ে গেছে। আরে সর্বনাশ, এই কত বড় শয়তান! নিজে করতেছে কি আর বলতেছে কি? জবান বন্ধ হয়ে গেছে, ওনার জবানে আর কোনো কথা নাই, সরতেছে না কথা। কিন্তু দুনিয়ার মধ্যে
একটা অল্প বয়সী বান্দির বাচ্চা খেলা করতেছে, সে বাচ্চার মুখে কথা ফুটে গেছে, বলে আজিজে মিশর, ইউসুফের কোনো দোষ নাই, সব দোষ করেছে তোমার বউ জুলাইখা। আর একবার বলেন ঘোষণাটা দিল আসলে কে? যে বাচ্চা দুল্লাই খেলা করে, হাঁটতেও পারে না, বসতেও পারে না, সেই বান্দার জবান দিয়ে কথা বলাইলো কে? কিন্তু ক্ষমতার দাপট কে করে ওই শিশু বাচ্চার কথাটা সাপোর্ট? কেউ করলো না। ধর ইউসুফকে, অ্যারেস্ট কর, জেলখানায় ঢোকা, জোরে বলেন আল্লাহু আকবার। যেমন আমাদের পাঁচ রাস্তার মোড়ে আব্বার বিরাট মূর্তি একটা বানাইলো, কথা কর না কেন? মূর্তি বানানো কি মুসলমানের কাজ? কার কাজ? আগে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের অনুমতি নিতে যাওয়া হইতো, অনুমতি দেবে কারা? পিশাব করে পারি নাই না যারা। জোরে বলে ঠিক কিনা? ইনা অনুমতি দেবে। নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খাই, গাঁজা খাই, মদ খাই 5 ওয়াক্ত, এই মাল দেবে কোরআনের মাহফিলের অনুমতি। তারপরেও কত শর্ত, এই অনুমতি করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। বাপ রে বাপ, মনে হচ্ছে এটা যেন রাম রাজত্ব হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শয়তান দেখেন আব্বার নাক ভেঙে ফেললো, কতক্ষণ না কেন? 5 রাস্তার মনে মূর্তির নাক ভেঙেছিল না? বললো সব ওই হুজুরদের দোষ, হুজুররা ছাড়া কেউ ভাঙেনি। কিছু হুজুরদেরকে ধরি জেলখানা মেলখানার মধ্যে ঢুকাই দিয়ে একেবারে তছনছ করে দিল। এখন আব্বাও নাই, যারা অনুমতি দেবে। আমি গতকালকে শুনলাম কারা বলে ঝুড়ি ভরি ইট নিয়ে যাচ্ছে, ওদের বাড়ির ইট খুলে নিয়ে যাচ্ছে। অনুমতি দিয়ে আলাও না। এ খেলা খেলে কে? জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ ধৈর্য ধরে, আল্লাহ সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন ঘোষণা টাকা। আরো জোরে বলেন কার? তৃতীয়বারের মতো দিনের কাম রাতে করে ফেলাইলো, কতক্ষণ না খায়? কোন সময় করলো? দিনের কাম রাতে। আমরাও দেশবাসী বুঝলাম যে ও 5 বছরের কমে কায়দা মায়দা করি, যেভাবে হোক থাকবে। কিন্তু ঘোষণা হয়ে গেল 41 সাল। কত বড় অহংকার! আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগাহ আপনা মৌত সে कोई बशर नहीं है, सामन सो बरस के पल की खबर नहीं है। আহারে আল্লাহর বান্দি বান্দা, একটা পলকে কি হবে তোমার খবর নাই, 1 মিনিটের খবর তোমার কাছে নাই। হাজার হাজার বছর ধরে নাতি পুতি কি খাবে সেইটা জুমানোর জন্য তুমি ব্যস্ত। মনে রেখে দিও, আল্লাহ ধরে 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 না, যদি ধরে ছাড়ে না। সূরা বুরুজে আল্লাহ বলেছেন এই ঘোষণা, জোরে বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ বলতেছেন আমি যখন ধরি কাউকে কঠিন ভাবে ধরি, ফামাগহিনিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, যারা কুফরি করে ওদেরকে মহল্লাত দেই, টাইম দেই, কিন্তু ফাইনালি আর আমি ছাড় দেই না। ধরেই ফেলি যখন, অস্তিত্ব বিলীন হয়ে যায় তখন। জোরে জোরে বলেন এটা কার ঘোষণা? এই কোরআনের কথাগুলো মিথ্যা হতে পারে? শোনেন আব্বাজান, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায়
আপনি 41 সাল ঘোষণা দিলেন কেন? 41 সালের জন্য কি আপনি নির্বাচিত হইছেন? 5 বছরের জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে অহংকারটা যখন করলেন, অহংকার করার সাথে সাথে আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি শুরু করলেন। কারণ বুখারীর বর্ণনার মধ্যে আছে, আলহামদু সানাই আজমাতু ইজারি কিবরিয়াউ রিদাই। জোরে বলেন মারহাবা। প্রশংসার মালিক আমি আল্লাহ, সব প্রশংসার মালিক আমি আল্লাহ, আর অহংকার আমার চাদর, আর গর্ব আমার পোশাক। যদি জমিনে কোনো বান্দা অহংকার করে, সে আল্লাহর পোশাক ধরে টান দেয়। এত বড় বেয়াদব সে। যখন কেউ আল্লাহর পোশাকে টান দেয়, আল্লাহ তাকে আর ছেড়ে দেয় না। যখন শুরু হলো 41 সাল, আল্লাহ বলল সেনাপ্রধান 45 মিনিটের মধ্যে ওকে দেশ ছাড়তে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। টাইম কয় মিনিট? জোরে বলেন। বছর হবে না, মাস হবে না, সপ্তাহ হবে না, দিন হবে না, ঘন্টা হবে না, এক বেলাও হবে না, মিনিট 45। আর একবার বলেন কয় মিনিট? আসে না গেছে? কারণ চতুর্দিকে তাকায় দেখতেছে বডিগার্ড যারা ছিল তারাও সিভিল হয়ে গেছে, অস্ত্র ফেলাই দিয়ে জনগণের মধ্যে মিশে গেছে। ওরাও বলতেছে এক দফা এক দাবি, আপা তুই কখন যাবি? না যে উপায় নাই। কারণ জনগণ যদি ইট খুলে ঢুকে পড়ে, কিটা কোন জায়গায় মারবে, কি দিয়ে মারবে, তার কোনো ঠিক নাই। কথা কোন না কেন? আল্লাহর বার, দুনিয়ার বার। 39 মিনিটেই ওই পারে চলে গেছে। আর একবার বলেন ঠিক না ভাই? তাহলে আপনাকে বুঝতে হবে দুষ্টামির একটা সীমা আছে। শুধুমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ৭৬,০০০ কোটি টাকা লুট করেছে এই পরিবার। এবং রাশিয়া থেকে তার তালিকা এবং প্রমাণাদি কোন কম্পিউটারে কোথা থেকে কোন ঘন্টায় কোন দিনে কত মিনিটে কোন কোন ব্যাংকে এটা ট্রান্সফার হয়েছে, কোন কোন দেশে, তার টোটাল ডাটা বাংলাদেশে এসে গেছে। আর একবার বলবেন আল্লাহু আকবার। তাহলে যে শয়তানি করে তার নাম কি? শয়তানি করে তার নাম কি? যে চুরি করে তার নাম কি? যে ডাকাতি করে তার নাম কি? ডাক্তারি করে যে তার নাম কি? মাস্টারি করে তার নাম কি? যে লুটপাট করে তার নাম কি? লুটেরা। আপনাকে কথাটা বুঝতে হবে ভাই, এগুলো সব শয়তানি কাম। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, হযরতে ইউসুফকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। আজিজে মিশর, আল্লাহর বান্দা হাকিমে মিশরের দরবারে বিচারালয়ে গিয়া বিচার দিল। আমার স্ত্রীর সম্মান হানির চেষ্টা করেছে এ আমার কিনা গোলাম ইউসুফ, 16 বছরের যুবক। আমি তার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। হাকিম ধমক দিয়ে বলে, চুপ! ফাঁসি দেওয়া লাগবে নাকি জেল দেওয়া লাগবে সেটা আমি বুঝবো। তোমার মামলা দেওয়ার দরকার, মামলাটা দাও। তদন্ত হবে, বিচার হবে, তারপরে রায় হবে। আর একবার বলেন ঠিক কিনা? রায় হওয়ার পরে শাস্তি হবে। তুমি বিচার দায়ের করলে, তুমি যদি বিচার করো, তুমি যদি রায় দাও, তে আমি আছি কি জন্য? আমি কি জন্য আছি এখানে? তুমি খাদ্যমন্ত্রী অবজেকশন দিয়েছো, অবজেকশন নিলাম, এবার যাও। টাইম মতো বিচার হবে, তদন্ত হবে, রায় হবে, শাস্তি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাজার? চলবে না, বন্ধ করে দেব? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, খুব খেয়াল করে শুনতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আল্লামা সাইদি সাহেবের মতো মানুষ 13টা বছর জেল খাটলো রে। যে সুখরঞ্জন বালা, সেই সুখরঞ্জন বালা নাকি 71 সালে ধর্ষণ করেছে সাইদি। এই মামলায় তাকে জেল কাটানো হলো। কিন্তু সুখরঞ্জন বালা বলে, উনাকে আমি চিনি না, কোনোদিন দেখিও নাই। এ কথা বলার কারণে ওনার সাক্ষী নেওয়া হয় নাই। ওনাকে জোর করে ধরে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিনা বিচারে বেআইন মন্ত্রী কায়দা কৌশল করে
আল্লাহর আলেম, কোরআনের আলেম সাইদি সাহেবকে 13টা বছর জেল খাটাইছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এটা কি বিচার হয়েছে না অবিচার? জোরে বলেন। এবং শয়তান এজন্যই সবসময় অবিচার করে। কিন্তু আপনারা জানেন কি, এই আইন মন্ত্রী ধরা পড়েছে আমার মসজিদের সামনে, ধরা খেয়েছে। আমি ঢাকা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছি আজকে 23 বছর। এই জায়গায় আমার সদরঘাটে 2 জন ধরা পড়ছে, একটার নাম দরবেশ বাবা, একটা হলো আইনমন্ত্রী। নৌকায় চড়ে যখন পার হয়ে যাচ্ছে, কথাটা বুঝতে পারছেন তো? নৌকার মধ্যে কিছু জনগণ আছে, তারা বলতেছে তুই না সেই বেআইনি মন্ত্রী, হারামজাদা, তোর জন্য সাইদি সাহেব জেল খাটছে 13 বছর। ওরে সর্বনাশ, নদী পার হয়ে কোন যাচ্ছিস? কলার ধরি বলছে কলার ধরে যখন নামাই নিছে, ভাই আপনি কি মনে করছেন ওদেরকে কি জামাই আদর করছে না উত্তম মাধ্যম দিছে? কথা জোরে বলেন। এটা কি বক্সিং? জোরসে বলেন, আরো জোরে। এই বক্সিংয়ের প্র্যাকটিস আরম্ভ হয়ে গেল। কে যে কোন জায়গায় মারছে তার কোনো ঠিক নাই। মার যখন বেকায়দা চলছে, তখন বলছে খালি আমার বাড়িকে তোর বেশ বাবা নৌকার মধ্যে বসে আছে। নিজেকে বাঁচানোর জন্য দরবেশের নাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ। বললো সবাই ধর দরবেশ বাবা, দরবেশ বাবা ধরে নিয়ে আসলো। একদম ক্লিন শেভ। আল্লাহর কাম আল্লাহ করে, কারণ জনগণ দাড়ি ধরি বাইত, নবীর সুন্নত অপমানিত হইত। ও ক্লিন শেভ করে একেবারে মনে করেন সুন্দর করে গামছা ফেটা বাইন্দে, সিরা গেঞ্জি গাই দিয়ে লুঙ্গি পরে বগলের মধ্যে একটা বৈঠা নিয়ে বসে আছে নৌকার মধ্যে। বলছে মাঝি ভাই নাটক নামিয়া। নামিয়ে আসার সাথে সাথে আদর শুরু হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন। ওমিয়া গোটা বাংলাদেশের সবচাইতে বড় ধনী বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের মতো লোক, যে লোক হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক, সদর ঘাটে ঝাড়ুদারের হাতে পিটান খাইতেছে। আল্লাহ সর্বশক্তিমান, এর চাইতে বড় প্রমাণ আছে রে ভাই। এখন বলছে দরবেশ বাবা আমাকে ছাড়ি দেন, আমি দেশ ঠিক করে দেবো, টাকা ফেরত দিয়ে দেবো। বলতে দেশ যাকে ঠিক করার ওরা ঠিক করে নেবে রে, আর তোক যা দেওয়ার দরকার ও গরম রেডি হচ্ছে, ও তা দেবো আমরা। জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? কারণ শয়তান কোন সময় রেহাই পায় না। শয়তানের 10 দিন আর ইমানদারের 1 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই দেশের টাকা বিদেশে পাচার করেছে, এরাই ভারতের দালালি করেছে, এরাই দেশটাকে 10 বার বিক্রি করেছে। আরেকবার বলেন ঠিক কিনা? আজকের কোরআনের মাহফিলে যারা হাজির রয়েছে, তোমাদেরকে বলতে চাই, এদেশের মির্জাফরের গোষ্ঠীগুলো এদেশকে যদি বিক্রি করে দিতে চাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ওরা যদি মোকাবেলা করতে চায়, ওদের মোকাবেলায় নিজের জান মাল বিলিয়ে দেওয়ার দরকার হলে, রক্ত দেওয়ার দরকার হলে, কে কে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখা। জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا। আল্লাহর একজন বান্দা তাই বলে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে। কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে দেশবাসীকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে, জোরে বলেন কোন জায়গায়? এবার হাকিম হযরত ইউসুফের তদন্ত করার জন্য জেলখানার মধ্যে টিম পাঠাইলো আর সমস্ত সাক্ষীদেরকে ডেকে আনলো। একটা একটা করে কর্মচারীদেরকে ডেকে বলে, সাক্ষীরা রে বল এই 16 বছরের যুবক ইউসুফকে ওই 4 তলায় 7 নম্বর ঘরে কে নিয়ে ডেকেছিল? বলে কেন? জুলাইখা ডেকেছিল, আমাদেরকে ডেকে আনতে বললো, তাই তো আমরা ডেকে নিয়ে গেলাম। তাহলে যে ডেকে নিয়ে গেল সেই আবার বাদী হয়ে কেস করতেছে। তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যাই, ঠিক নাকি? ডাল মে কুছ কালা হ্যাই, দিল মে বহুত জ্বালা হ্যাই। আরে আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে শোনে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় তদন্ত কমিটির লোকেরা এসে ওর শরীর পরীক্ষা করতেছে, দেখে জামার পেছন দিকে ছেঁড়া, রিপোর্ট সবকিছু লিখে নিয়ে গিয়া এবার হাকিমের সামনে পেশ করলো। হাকিম সমস্ত বিচার হিসাব জিজ্ঞাসা করে দেখতে পেল ওই জেলখানায় যাওয়া ঠিক হয়নি ইউসুফের। জেলখানায় যাওয়ার দরকার হলো ওই খাদ্যমন্ত্রীর বউ জুলাইখার। কারণ এই হলো যত নেতা, এই পোল্টি, এটাই হলো তাউট। জোরে বলেন ঠিক কিনা? উনি রায় ঘোষণা করলেন, ইউসুফ নির্দোষ নিরপরাধ, সে একজন ইমানদার বান্দা। একান্ত দরজা বন্ধ ঘরের মধ্যে উলঙ্গ নারীর সংস্পর্শ পেয়েও সে ইমান রক্ষা করেছে, তবুও মুনিবের স্ত্রীর কোনো ক্ষতি করে নাই। জানমাল ইজ্জতের ক্ষতি সে করে নাই, সে তার ঈমান রক্ষা করেছে। এই ধরনের ঈমানদার লোকই দরকার, এদেরকে দিয়ে আগামী দিন গঠন হবে বাংলাদেশের সরকার। ধরে বলেন ঠিক কিনা? কথা বুঝে নিয়েন। কিন্তু এখন মালিকে মিশর, মিশরের বাদশা, সে বলতেছে, আজ যে মিশর খাদ্যমন্ত্রী, তোমাকে মন্ত্রীর পদ দেওয়া হয়েছে, অথচ তুমি একটা নারীকে কন্ট্রোল করতে পারো না। তোমার স্ত্রী অন্য পুরুষের গায়ে হাতা মারে, অন্য পুরুষের জামা টাইনি ছেড়ে। ঘটনাটা কি? যে একটা মহিলাকে কন্ট্রোল করতে পারে না, গোটা দেশের খাদ্য ব্যবস্থা সে কেমনে কন্ট্রোল করবে? আর তুমি বলতেছো ইউসুফের তুমি ফাঁসি চাও। তুই তো টাউট, তোর বউ আরো ডবল টাউট। তুই টাউট, তোর বউ টাউট, এখনই হবি রাজদরবার থেকে আউট। টাউট আউট। আমি বলবো টাউট, আপনারা বলবেন কি? টাউট টাউট আউট টাউট
মন্ত্রীগিরি মারা একটা মেয়ে লোক সামলাতে পারো না, তা আবার পরের পর পুরুষের গায়ে হাঁটা মারে, আবার তার জামা ছিঁড়ে দেয়। কথা কয় না, সবাই একবারে বলেন আউট। কথাটা বুঝতে পেরেছেন তো? আমাদের দেশেও যেরকম টাউটিং বাজি করেছে, আল্লাহ আউটিং করে ছেড়ে দিয়েছে। খারাপ লাগছে, বন্ধ করে দিলাম। হ্যাঁ, পরবর্তীতে অবশ্য এই জুলাইখার সাথেই আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন তওবা করেছে আল্লাহর কাছে, এই জুলাইখার সাথে ইউসুফ আলাইহিস সালামের বিয়ে হয়। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি বিয়ে খাইয়ে যাবেন না খাইয়ে যাবেন? কিরা কিরা বিয়ে খাবেন হাত তোলেন দেখি, দেখতে চাই। বাড়ি যাবেন না? রাত মেলা হয়ে গেছে, ঠান্ডা পড়তেছে, বাড়ি যাবেন না? তাহলে তাকবীর একটা জোরে করে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, ঈমান আছে যেখানে, ইসলাম আছে যেখানে, ইসলাম নেই যেখানে, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, ইতিমধ্যে আরো 16টি বছর পার হয়ে গেছে। আজ যে মিশর বিদায় হওয়ার পরে হাকিমে মিশর বলল, ইউসুফকে জেলখানা থেকে বের করো, ওর মতো ইমানদারকেই তো এই চেয়ারে দরকার, ওকে আমি এই মুহূর্তে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলাম। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আগে ছিল আসামি, এখন হলো খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ করেন না? এখন জুলাইখা তার স্বামী নিয়ে রাজদরবার থেকে বিতাড়িত হইল। এইবার আর একটা ঘটনা ঘটলো। আজ যে মিশরকে বলতেছে, তোমার ক্ষমতা ছিল, তোমার জট ছিল, তোমার চেয়ার ছিল, তোমার টাকা পয়সা ছিল, এখন তোমার কিছু নাই, আমিও তোমার সাথে না। আউট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ফাতে 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 ফাতে, আহারে কার জন্য আমার এমন সর্বনাশ হইল? জীবন গেল, যৌবন গেল, পদ গেল, স্বামী গেল, সংসার গেল, সব গেল এক ইউসুফের জন্য। খালি কয় ইউসুফ 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 ইউসুফ। এই করতে করতে 16-17 বছর পার হয়ে গেছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, বিশাল ঘটনা বলতে চাই না, সামান্য শিক্ষাটুকু বলতে চাই, ভালো করে শুনে নাও গো আল্লাহর বান্দারা। রহমতকারে কয় এটুকুই বলে শেষ করে দেব। খারাপ লাগতেছে শোনারা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালাম 16 বছর ধরে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছে। কোনো অভাব অনটন দুর্ভিক্ষ দেশে আসে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ে যত মরুভূমির দেশ ছিল সমস্ত দেশে দুর্ভিক্ষ এসেছে, কিন্তু খাদ্যমন্ত্রী আল্লাহর নবী ইমানদার দেশে কোনো দুর্ভিক্ষ আসতে দেয় নাই। জোরে জোরে বলেন মারহাবা। কারণ একটা চালও চুরি করতে দেয় না, গমও চুরি করতে দেয় না, ডালও চুরি করতে দেয় না, তেলও চুরি করতে দেয় না। আমাদের বাংলাদেশে নাই। কথা কই না? হাই হাই হাই। বড় বাজারেতে শুরু করে আপনার জগতি বাজার পর্যন্ত আসতে গেলে পারেন এমনি দাম 4 টাকা 5 টাকা বেড়ে যায়। এর মধ্যে আবার চুরি। জোরে বলেন ঠিক না? এগুলো বলতে চাই না, লক্ষ্য করেন। এই চুরি সব বন্ধ হয়ে যাবে সেদিন আল্লাহর কোরআন কায়েম হবে। সেদিন চুরি বন্ধ হওয়ার একটাই পথ, সেটা হলো আল কোরআনের পথ। হযরত ইউসুফ নবী 16 বছর দায়িত্ব পালন করার পরে রাজকীয় কাজে একটা ঘোড়ার পিঠে চড়ে সরু একটা রাস্তা দিয়ে পাহাড়ের কিনার দিয়ে আসতেছে আল্লাহর বান্দা। হঠাৎ করে দেখে পাহাড়ের কিনারায় একটা খেজুর গাছের ঝুপড়ি, তার মধ্যে আল্লাহর এক বান্দি
চুপ চুপ করে বসে বসে আস্তে আস্তে করে বলতেছে, ইউসুফ 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 করে জিকির করতেছে আল্লাহর বান্দা। ফট করে আল্লাহর বান্দির কাছে একটুখানি বেড়ার ফাঁক দিয়া দেখে বৃদ্ধা একটা মহিলা, শরীরের সমস্ত চামড়াগুলো গুছিয়ে গেছে। আল্লাহর বান্দি এইভাবে ইউসুফ ইউসুফ করতেছে। ইউসুফ নবী ঘোড়ার পিঠে উঠে দ্রুত গতিতে রাজ দরবারে ফিরলেন। একটা রাজকীয় বাহন পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি অমুক পাহাড়ের কিনারায় এক বৃদ্ধা মহিলা ইউসুফ ইউসুফ করে কাঁদতেছে, তাকে সসম্মানে নিয়ে আসো আমার দরবারে, আমি জানতে চাই এর কারণটা কি। জোরে জোরে বলেন মারহাবা। লা ইলাহা যার মনে আছে আল্লাহর ভয়, যার মনে আল্লাহ আল্লাহ সব সময়, যার মনে আছে রে আল্লাহর ভয়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا صلى الله। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে রাজকীয় ঘোড়ার গাড়ি থেকে সসম্মানে নামাইয়া তাকে বসানো হলো। ইউসুফ নবী জিজ্ঞেস করে, কে আপনি? কেনই বা আপনি ইউসুফ ইউসুফ করে জিকির করেন? আল্লাহর বান্দি মুস্কি একটা হাসি দিয়ে বলে, যার সব হারায় যায় তাকে তো চেনা নাহি যায়, যার সব হারায় যায় তাকে চেনা নাহি যায়। আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাম বলে, আপনি কেন আমার নাম ধরে ডাকেন? বলে, যে সব পেয়ে যায় সে তো তাকে কে চিনতে পায়, তাকে কে ধরতে পায়? যে সব কিছু পেয়ে যায় সে তো ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। এই কথার মাহাত্ম্য বুঝতে গিয়া দরবারের মুরব্বি লোকগুলো বলল, বুঝতে পেরেছি তুমি কিছু চেয়েছিলে কিন্তু পাও নাই, এজন্য তোমার আক্ষেপ তোমার মনে। বুঝতে পেরেছি তুমি তাহলে সেই আজিজে মিশরের বউ জুলাইখা। তোমার এই পরিণতি কেন? বলে, আমি সর্বহারা হইয়া সব হারাইছি ইউসুফের জন্য, এজন্য আমি ইউসুফ ইউসুফ বলি। তবে আমি ইউসুফের আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওই আল্লাহ যদি কোনোদিন ইউসুফের সাথে আমার দেখা করায় দেয়, এই অপেক্ষায়। আর একবার বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগছে বাজার? চলবে, বিয়ে খাইয়ে যাবেন, সভাপতিও তো নয়। রাত 12টা পার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব খেয়াল করেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এখন এই মুহূর্তে দরবারে অনেক কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বিভিন্ন ধরনের ধর্মের লোকজন রয়েছে, বিভিন্ন ধর্মের লোকজন রয়েছে। সেই ধর্মের লোকগুলো বলল, ইউসুফ আজকে তোমার পরীক্ষার দিন। তুমি না বলো তুমি আল্লাহর নবী, তোমার আল্লাহ বলে রহমানুর রহিম। সূরা রহমান তেলাওয়াত হয়েছে, মনে আছে না? আর রহমান মানে সব দয়ার মালিক আল্লাহ। তো তোমার আল্লাহ বলে সব দয়ার মালিক, তে আল্লাহকে বলো যে দয়া করে জুলাইখা আগে যেমন ছিল তেমন যেন করে দেয়।
তাহলে আমরা কাফের বেঈমানরা তোমার আল্লাহর রহমত দেখে, চোখে দেখে তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো, আমরা আর বেঈমান থাকবো না। ওয়াদা দিলাম আমরা মুমিন হয়ে যাব। আল্লাহু আকবার। ইউসুফ নবী আসমানে তাকায়া বলে, মালিক, তোমার বান্দারা ছোট্ট একটা আবদার করেছে, তুমি যদি জুলাইখার চেহারাটা আগের মতো করে দাও, তাহলে তোমার ওই রহমত দেখে সব হাজারো হাজার বান্দা ঈমান আনবে। একটি বারের জন্য তুমি রহমত দাও গো রহমানুর রহিম। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পারে না? পারে। হযরত জিবরিল বললেন, আল্লাহ রেডি, আপনি একটা কাজ করেন ইউসুফ নবী, আপনার গায়ের চাদরটা খোলেন, আস্তে করে জুলাইখার শরীরের উপরে ভালো করে মড়াইয়া দেন। এরপরে আল্লাহ তার কাজ করবে। আর আল্লাহর কাছে সাহায্য চান। সাহায্য চাওয়ার তরিকা হলো দুইটা। কয়টা? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য এবং সালাত, এই দুইয়ের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। ধৈর্যধারীদের সাথে আল্লাহ থাকে ভাই। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের চাদর দিয়া জুলাইখার শরীরটা সুন্দর করে মুড়িয়ে দিলেন, কোনো জায়গা যেন ফাঁক না থাকে। এবার তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর 2 রাকাত সালাত আদায় করলেন। হাত উঠাইয়া বললেন, মালিক, তোমার রহমতের ক্ষমতা একটু দেখাও। অতগুলো মানুষ মুমিন হবে, মেহেরবানি করে তাদের ঈমান আনার সুযোগ দাও। জাহান্নাম থেকে তাদেরকে বাঁচার জন্য রহমান নামের বদলতে তৌফিক দাও। এবার দোয়া করার পরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম 4 তাসবিহ পড়া শুরু করলেন। তাসবিহ কয়টা? সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয় তাসবিহ? এই 4 তাসবিহ পড়তে লাগলেন, পড়তে লাগলেন, পড়তে লাগলেন, পড়তে লাগলেন। হঠাৎ করে জিবরিল আমিন বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাজ শেষ, তুমি এবার চাদর তুলতে পারো। এবার জাতি দেখতে পারে জুলাইখার অবস্থা কি। আস্তে করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জুলাইখার শরীরের উপর থেকে চাদরটা যখন সরায় নেওয়া হলো, এমন রূপের ঝলক দেখা গেল, এমন আলোকিত সুন্দর চেহারা, মনে হচ্ছে জান্নাত থেকে কেবল একটা হুর নেমে এসেছে। এমন অপরূপ সুন্দরী নারী এই দেশের মানুষ কোনদিন আর চোখে দেখে নাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে, দেখা শেষ হয়ে গেছে, এইবার তুমি তাড়াতাড়ি করে আবার চাদরটা দাও। ওই চাদর দিয়া জুলাইখা নিজের নাক মুখ শরীর যেন সুন্দর করে ঢেকে নেয়, কারণ ওরা যত দেখবে তত চোখের জিনা হওয়ার সম্ভাবনা আছে। কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। পরনারী, পরপুরুষ থেকে নিজের চোখটাকে নিম্নগামী রাখো, চোখের জিনা করো না নারীরা, ঈমান বাঁচবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে অপরূপ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দেখে আল্লাহর বান্দা যত কাফের ছিল ওই দরবারে একযোগে সবাই কালমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হলো জুলাইখা। সুবহানাল্লাহ বলবেন না? এখন রাজ দরবারের হাজার হাজার মানুষ বলল, ইউসুফ, তোমার জন্য ঘর ছাড়া হয়েছে জুলাইখা, বাড়ি ছাড়া, স্বামী হারা, সন্তান হারা, সব হারাইছে। আবার তোমার দুয়ার বরকতে, আল্লাহর রহমতে
রহমত প্রাপ্ত হইয়া নতুন জীবন ফিরে পেয়েছে, এই নারীকে তোমার পরিবারে একটু জায়গা দাও। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম বলল, অসম্ভব, আমার ঘরে স্ত্রী আছে, আমি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া তাকে আমার ঘরে জায়গা দিতে পারি না। তিনি তার স্ত্রীকে, স্ত্রী আসলো, স্ত্রী বলল, যেই বোনটা, যেই মেয়েটা তার জীবন যৌবন, ঘর সংসার, বাড়ি, স্বামী, সংসার সব কিছু ছেড়েছে ইউসুফের জন্য, এখন সে ঈমানওয়ালা হয়েছে, আল্লাহর রহমতও পেয়েছে, অতএব আমি আমার ভালোবাসার অর্ধেকটা আমার এই বোনকে দান করে দিলাম, আজ থেকে সে আমার পরিবারে ইউসুফের স্ত্রী হিসাবে আমার ভালোবাসার অর্ধেক অধিকার সে পাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার অধিকার দিয়ে দিল। এবার আল্লাহর রহমতে এইবার আল্লাহর বান্দা সব রাজ দরবারের লোকগুলো মিলাইয়া কালমা পড়াইল, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবী আল্লাহ। কালমা হয়ে গেল মানে বিবাহ হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকের আলোচনায় কিছু বোঝা গেল না। বলেন, শয়তানের কাম পোল্টি মারা। কি মারা? শয়তানের কাম কি মারা? শয়তান হলো টাউট। আর যখন করবে টাউট হয়ে যাবে, যখন করবে টাউট হয়ে যাবে আউট। আবার যদি তওবা করে ঈমান আনে তাহলে আল্লাহ মাফও করে দেবে, রহমতও পাবে। আর একবার বলেন ঠিক কিনা? আজকের আলোচনা আপনাদের ভালো লাগে নাই? কার কার ভালো লেগেছে একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এই মাহফিল চলবে না, বন্ধ হয়ে যাবে। জোরে বলেন, আল্লাহ কবুল করেন। হাত তোলেন, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ। আমাদের জান, আমাদের মাল, আমাদের ঈমান তোমার কোরআনের জন্য কবুল করো, আমিন। হাত নামান। আগামী 22 তারিখ, আগামী 22শে ফেব্রুয়ারি সামনে আসতেছে নাকি বলেন? তেঘরিয়া উত্তরপাড়া আমি আসবো ইনশাল্লাহ। ওখানে আলাদা একটা আলোচনা শোনাবো। আপনারা রাজি আছেন? তেঘরিয়া ছিলেন অনেক দূর, তাই না? হ্যাঁ, তেঘরিয়াতে আগামী 22 তারিখে আমি আসবো ইনশাল্লাহ। আপনারা যাবেন তো? ওখানে খেলা হবে ইনশাআল্লাহ। কারা কারা যাবেন একটু হাত তোলেন। ইনশাআল্লাহ আপনারা যাবেন, দেখা হবে। ওই জায়গায় আর একটা তাফসীর হবে ইনশাআল্লাহ, নতুন তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। সোনার আব্বা জানেরা,